বলা আছে না, বলা বলা কি একটু অন্যরকম, দেখতে মৌমাছির মতন না? আচ্ছা, মৌমাছি আপনার কিটা দেয়? কি দেয়? মধু দেয়। এটা কি খাওয়া যায় না? আচ্ছা, বলায় যদি আপনার মুখে একটা মধু দেওয়া যায়, খাইতে পারবেন? টুট ফুললে অত্যন্ত বড় যোগা, ঠিক কি না? তো দেখতে তো একই রকম, দেখতে একই রকম না? এখন আমার অনেক স্থানীয় ভাইয়েরা অনেক সমালোচনা করেন যে আরে ফিট ধরার কি দরকার আছে? আরে কুরআন আছে, আল্লাহ আছে, নবী আছে, কুরআন আছে, মসজিদ আছে, ইমাম সাহেব আছে, তোমার ফিট কি দরকার আছে না? নাই এরকম কথা বলে না? না, আমার ওইসব ভাইদেরকে বলবো, ভাই তুমি তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবাকে বলো দাদার দিকে তাকাইতে, দাদাকে বলো বাবার দিকে তাকাইতে, এভাবে যখন তাকাইতে তাকাইতে 5-6 সিঁড়ি উপরে যাবা, তখন দেখবা এই পীরই তোমার কাজে লাগছে, ঠিক কি না? এই পীরই তোমাকে মুসলমান বানাইছে, এই মুর্শিদই তোমাকে মুসলমান বানাইছে, এই আউলিয়াই তোমাকে মুসলমান বানাইছে, ঠিক কি না? ঠিক আছে কি না? না আমার কথায় কোনো ভুল আছে? আউলিয়া কেরাম যদি এই দেশে না আসতেন, এই ইসলামের যে আমরা কোরআন পাইতাম, আল্লাহকে চিনতাম, আল্লাহর নবীকে চিনতাম, কাউকে চিনতাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে তরিকার অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার বনি আদমের যখন একটা সম্প্রদায়, বনি ইসরাইলের যখন একটা সম্প্রদায় ছিল, বনি ইসরাইলের সম্প্রদায়ের লোকজন মারা গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা কুরাইশ বংশ সেরা বংশ উচ্চতার শান, কুরাইশ বংশ উচ্চতার শান, তার চাইতেও সেরা আবার হাশেমি খানদান নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা শান্তির দাতা মুক্তির দাতা এলেন এই ধরায়, শান্তির দাতা মুক্তির দাতা এলেন এই ধরায়, সবাই দাঁড়াইয়া সালাম জানায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা
শরীফ হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কুলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله ويا حبيب الله দয়াল নবী গো আপনি যে মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হায় খুদা के लाडले प्यारे रसूल ये सलामी आशिकाना हो कबूल मदीने की जान हजारों सलाम मदीने की जान लाखों सलाम मदीने की जान करोड़ों सलाम मदीने की जान बेहद सलाम بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بالصدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এত দয়া করেছেন, এত মায়া করেছেন, এত মহব্বত করেছেন যে হেয়ালা সাহেব বাড়ি দরবার শরীফে এই পবিত্র উরুস মুবারকে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া করব কার? আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন কে? কার জন্য? আল্লাহর জন্য। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। কার গান গাইব? আল্লাহর গান গাইব। কার মান গাইব? আল্লাহর মান গাইব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র মানুষ, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। তো এই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই? আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আছে। কেন আছে? আজকে আপনারা মৌলভীবাজার থেকে এসেছেন, শ্রীমঙ্গল থেকে এসেছেন, বানুগাছ থেকে এসেছেন। কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরে না? মরে না? মরে কি মরে না? মরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ইহসান করেছেন, কতটুকু আমাদেরকে মহব্বত করেছেন, কতটুকু মায়া করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যার যার আপন আপন মুর্শিদের বাড়িতে আপনারা সহি সালামতে আসতে পারছেন। সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের উপর আল্লাহর দয়া আছে না নাই? আছে বিধায় এখানে বসতে পারছি, ঠিক কি না? তারই সাথে সাথে দু জাহানের বাদশা নবী, প্যারা নবী, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, রাহমাতুল লিল আলামিন, হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। সেই জন্য শুকরিয়া আদান আল্লাহর দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কেন খুশি? কারণ এমন নবীর উম্মত আমরা হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি দু জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কোন দরখাস্ত করেছিলেন? কোন অ্যাপ্লিকেশন করেছিলেন যে আল্লাহ আমি নূহ নবীর জমানায় আসবো না, মূসা নবীর জমানায় আসবো না, আদম আলাইহিস সালামের জমানায় আসবো না, ইব্রাহিম নবীর জমানায় আসবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আসবো, এমন কোন অ্যাপ্লিকেশন আপনারা দিয়েছিলেন? না। বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় মুরিদান ভক্তবিন্দু ভাইরা, আজকে আপনারা এখানে আসছেন, অনেকের মনের মধ্যে অনেক নেক বাসনা নিয়ে আসছেন, অনেকের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ইমানদারগণেরা আমি আল্লাহর উপর ভয় রাখো, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে কাছে পাওয়ার জন্য, আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আমি আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য তোমরা দুনিয়ার মধ্যে ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। ওসিলা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা বলতে কি বুঝিয়েছেন? ওসিলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা বলতে কি বুঝিয়েছেন? আজকে আমাদের জমিনে, বাংলাদেশের জমিনে ইসলামের যে সুবাতাস ছড়িয়ে দিয়েছেন, ইসলামের যে ঝান্ডা তুলে ধরেছেন, তিনি হলেন আউলিয়ায়ে কেরাম। 360 আউলিয়ার অন্যতম হযরত বাবা শাহজালাল। ঠিক কিনা? ঠিক কিনা? হযরত শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে বাংলাদেশের জমিনে আগমন করার কারণে আমরা ইসলাম পেয়েছি। ইসলাম পেয়েছি বলে আমাদের আল্লাহকে চিনেছি, আল্লাহকে চিনেছি বলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে ধারণ করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতারিত নাজিলকৃত কোরআনুল কারীমকে আমরা চিনেছি। আর কোরআনুল কারীমকে চিনার কারণে আজকে দুনিয়ার মধ্যে আমরা আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। কিভাবে আমল করলে আল্লাহ খুশি হবেন, কোন পথে গেলে আল্লাহ খুশি হবেন, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন, কোন কথা বললে আল্লাহ খুশি হবেন, কোন কর্মকাণ্ড করলে আল্লাহ খুশি হবেন, সব কিছুর সমাধান একমাত্র আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে পেয়েছি। সুবহানাল্লাহ। আমাদের এই কোরআনুল কারীমকে, আমাদের নবীকে, আমাদের আল্লাহকে যারা চিনিয়েছেন তারাই হচ্ছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর তারাই হলেন বাবা শাহজালাল, তারাই হলেন আমাদের বংশের পূর্বসূরি হযরত সৈয়দ সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে মায়া করেছেন। একজন খানদানি ওলির আওলাদের কাছে এখানে বায়াত হওয়ার মতো একটা সুযোগ করে দিয়েছেন। বায়াত হয়ে আপনার খুশি না বেজার? খুশি কিনা? কেন খুশি? ঐতিহ্যবাহী সাহেব বাড়ির যত মুরিদান আছেন,
যত ভক্তবৃন্দ আছেন এখানে অনেকে আছেন যে আপনি এখন মুরিদ, আপনার বাবা ছিলেন মুরিদ, আপনার দাদা ছিলেন মুরিদ, আপনার দাদার বাবা ছিলেন এখানেই মুরিদ, আপনার দাদার দাদা ছিলেন এখানেই মুরিদ। এভাবে বংশ পরম্পরায় হিয়ালা সাহেব বাড়ি যেভাবে নসবনামা একের পর এক পীর সাহেবের পর পীর সাহেব আসছেন কিনা, আসছেন কিনা? এখন যদি আমি সৈয়দ মাসুদুল হুসাইন এখানে আছি, আমার নাম সৈয়দ মাসুদুল হুসাইন, আমার কাছে যারা আপনারা হাতে হাত রেখে বায়াত হবেন, আমার উপরে গেলে দেখবেন আমার বাবা সৈয়দ মাইনুল হুসাইন, আমার বাবার উপরে যারা দেখবেন আমার দাদা সৈয়দ তাহির হুসাইন, আমার উপরে যখন দেখবেন আমার দাদার বাবার নাম সৈয়দ আব্দুল আজিম, আমার দাদার আব্বার নামের উপর তার দাদার নাম সৈয়দ আমির হোসেন। এভাবে যখন যাইতে 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 একের পর একের পর এক লাইন লাগাইবেন, লাইন লাগাইতে লাগাইতে পাইবেন সৈয়দ সিপাল সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহি, নাসিরউদ্দিন সিপাল সালার উপরে যখন যাইবেন আস্তে আস্তে হাসান আরাবি, হাসান আরাবির উপর থেকে যখন আস্তে আস্তে উপর দিকে যাবেন, এভাবে যাইতে যাইতে হযরত আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছার পরে উপর দিয়ে যখন চাইবেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইবেন। সুবহানাল্লাহ। তো হিয়ালা সাহেব বাড়ি যারা মুরিদ হইছেন, আপনাদের সিরিয়ালটা কি ওই যে হঠাৎ করে লাইন ধরছে না? এই লাইন একবারে লাইন বাই লাইন একদম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি সৈয়দ মাসুদ হোসেন পর্যন্ত আমাদের নসবনামা সেজদানামা একদম সুস্পষ্টভাবে বর্ণিত আছে। সুবহানাল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো এখানে ভক্ত, এখানে মুরিদান হয়ে, এখানে ভক্ত হয়ে আপনাদের লাভ হইছে না লস হইছে? হিয়ালা সাহেব বাড়ির কোনো মুরিদানে কোনোদিন কইছে ডোলো বাড়ি দেও? বলছে? হিয়ালা সাহেব বাড়ির কোনো পীর সাহেব কোনোদিন বলছেন যে নামাজ পড়ো না? হিয়ালা সাহেব বাড়ির কোনো পীর সাহেব বলছেন যে আমার কাছে বায়াত হও, হওয়ার পরে তোমার সব শেষ, তোমার কোনো চিন্তা নাই, জান্নাত আমি আর তুমি? এরকম কোন কথা বলছেন? এরকম কোন কথা বলছেন না। আমরা কি বলি যে আমাদের কাছে বায়াত হন, আমাদের কাছে বায়াত হলে কি হবে? আমরা আপনাদের হাতে হাত রাখলাম, তখন কি হবে? তখন আপনাকে আমি বলবো ভাই আপনি আমার কাছে আসুন, আসার পরে কি হবে? যে ভাই আপনি এই কাজ করুন, আপনি এই আমল করুন, আপনি এভাবে চলুন, আপনি এদিকে চলবেন না, আপনি এখানে যাবেন না, আপনি এদিকে খাবেন না, আপনি এভাবে উঠা বসা করবেন না। আপনাকে যখন এই তালিম তরবিয়ত আমরা দেব, আপনার জীবনটাকে এমন ভাবে সাজিয়ে দিব, আপনার জীবন আপনি আর কোন পীর সাহেবকে দেখতে হবে না যে অমুক পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে দিবে। না না না, কোন পীর সাহেব জান্নাতে নিয়ে দিবে না। কিন্তু পীর সাহেবের কথা মতো যদি আপনারা চলেন, পীর সাহেব যদি হক্কানি রব্বানি হয়ে থাকে, তাহলে পীর সাহেবের যে জান্ডা, পীর সাহেবের যে সিলেবাস আপনাকে দিয়ে দিবে, এই সিলেবাসে কনফার্ম জান্নাত আপনার। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে প্রথমেই তালাশ করতে হবে হক্কানি দরবার, ঠিক কি না? মৌমাছি যেমন দেখতে, বলা আছে না, বলা বলা কি একটু অন্যরকম দেখতে, মৌমাছি মতন না? আচ্ছা, মৌমাছি আপনার কি দেয়? কি দেয়? মধু দেয়। এটা কি খাওয়া যায় না? আচ্ছা, বলায় যদি আপনার মুখে একটা মধু দেওয়া যায়, খাইতে পারবা না? টুট ফুললে অত্যন্ত বড় যোগা, ঠিক কি না? তো দেখতে তো একই রকম, দেখতে একই রকম না? এখন আমার অনেক ইসলামিক ভাইয়েরা অনেক সমালোচনা করেন যে আরে ফিট দরবার কি দরকার আছে? আরে কুরআন আছে, আল্লাহ আছে, নবী আছে, কুরআন আছে, মসজিদ আছে, ইমাম সাহেব আছে, তোমার ফিট কি দরকার আছে না? নাই এরকম কথা বলে না? না, আমার ওইসব ভাইদেরকে বলবো, ভাই তুমি তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবাকে বলো দাদার দিকে তাকাইতে, দাদাকে বলো এই পীরই তোমাকে মুসলমান, ঠিক আছে কিনা? না আমার কথা ভুল আছে? আউলিয়া কেরাম যদি এই দেশে না আসতেন, এই ইসলামের যে আমরা কোরআন পাইতাম, কোরআন পাইতাম, আল্লাহকে চিনতাম, আল্লাহর নবীকে চিনতাম, কাউকে চিনতাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে
তরিকার অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার বনি আদমের যখন একটা সম্প্রদায়, বনি ইসরাইলের যখন একটা সম্প্রদায় ছিল, বনি ইসরাইলের সম্প্রদায়ের লোকজন 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। নাউজুবিল্লাহ। কয় দলে? 73 দল। তে বুঝুননি এরা কি সঠিক কয় না বেঠিক কয়? এরা সঠিক কয়। কেরে কয়? কারণ হচ্ছে আল্লাহর নবী যেন ভবিষ্যৎবাণী করে গেছেন যে 73 দল হইব, তবে 73 দলের মধ্যে 72টা হইব কিতা? বাতিল। 72টা কি? বাতিল। এগুলা গুমরাহ হবে। কি হবে? গুমরাহ হবে। এগুলা আপনাদেরকে আহলে হক পথ থেকে আপনাদেরকে বিতাড়িত করার জন্য শয়তানে যে ভূমিকা পালন করতেছে, এই শয়তান থেকে আরো বড় শয়তান এগুলো, ঠিক কি না? তার মধ্যে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন 72 দল জাহান্নামী, একটা দল হবে জান্নাতি, সেটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো আজকে আপনারা যে পীরের দরবারে আসছেন, এই পীরের দরবার কি কোন জামাতের উপরে অটল? আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর। কোন জামাতের উপর? আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে কবুল করেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে তো আপনি এখানে মুরিদ না হয়ে অন্য কোনো দরবারে মুরিদ হইতে পারতেন না? যে কোনো বন্ড জায়গায় চলে যেতে পারেন, যেখানে বন্ডামি চলে, আছে না নাই? খালি পীর সাহেব দেখলো যে সব বালা, তাও আমি কই না। 100 ভাগ পীর সাহেবের মাঝে 60 ভাগই আছে এখন বন্ড, 60 ভাগই বন্ড। তো এগুলো আপনাকে চিহ্নিত করতে হবে। এগুলা কি করতে হবে? চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে করে আপনাকে আপনার মনকে সিদ্ধান্ত দিতে হবে যে আমি কার কাছে বায়াত হব। এখন বায়াত কেন হব? আমরা কি পাইব বায়াত হলে? কুরআন শরীফের মধ্যে আসছে ওমা ইউদলিলহু ফালা হাদিয়া লা, যার কোনো পথ প্রদর্শক নাই, যার কোনো মুরব্বি নাই, তার জীবন জিন্দেগি সব নাই। কিতা নাই? আচ্ছা, একটা গ্রামে যদি একটা মেম্বার না থাকে, এই এলাকার উন্নয়ন কাঠামো সরকার থেকে আনা কোন সিস্টেম আছে? কোন সিস্টেম পাওয়া যাইব? আপনি যদি এখন গিয়া সরাসরি ইউনোর কাছে যান, আপনার কোনো কাজ দিব হবো না? আপনার এলাকার মেম্বার আছে, মেম্বারে বলে, ঠিক কি না? তো আমরা বায়াত হইছি, কুরআন শরীফের মধ্যে আছে ওমা ইউদলিলহু ফালা হাদিয়া লা, যে যার কোনো পথ প্রদর্শক নাই, তার কোনো দিন নাই, তার কোনো কি নাই? ওমা ইউদলিলহু ফালা হাদিয়া লা, যার কোনো পথ প্রদর্শক নাই, তার কোনো দিন নাই। তো দিন নাই বলতে কি বোঝানো হইছে? যে একজন মানুষের একজন মুরব্বির দরকার আছে, আছে না নাই? আজকে আপনার সংসারে যদি আপনার বাবা মা না থাকে, আপনার বাবা না থাকে, তাহলে সংসারের যে কাজকর্ম আছে সবগুলো এলোমেলো থাকবো না? আপনি কি সিদ্ধান্ত নিতে পারবেন একা একা? না। যখন আপনার বাবা থাকবে আপনার ঘরের মধ্যে, তখন বোঝা যাবে না আমি যে সিদ্ধান্তটাই নেই আমার বাবার কাছ থেকে ফাঁস করব। কি করব? বাবার কাছ থেকে ফাঁস করব। তাইলে কি হবে? কাজটা আমার টেকসই হবে, কাজটা আমার ভালো হবে। এই জন্য আমরা পীর সাহেব ধরতে হবে, বায়াত হইতে হবে। এখন বায়াত ধইরা আমরা কি করব? 12 মাস বাড়িতে বসে থাকবো? 12 মাস বাড়িতে বসে থাকবো না। মাসে মাসে খানকা মাহফিল করতে হবে। মাসে মাসে কি করতে হবে? আমরা কিন্তু এখানে ওয়াজে বসি নাই, আমরা এখানে প্রত্যেকটা দরবারের মধ্যে কিন্তু তালিম তরবিয়ত দেওয়া হয়, হয় কি না? তালিম দেওয়া হয়। এটা আম সবার জন্য প্রযোজ্য না। প্রযোজ্য হলো আপনারা যারা হাত রাখছেন, কি হইছে? তাদের জন্য দরকার এটা। কেন দরকার? যে আপনারা এখানে হাত রাখছেন, আমাদের উপর আপনাদের দায়বদ্ধতা আছে, আপনাদের উপর আমার দায়বদ্ধতা আছে, আছে না নাই? আছে কি না? কেন কেন আছে? যে আপনি আমার কাছে বায়াত হইছেন, কেন হইছেন? যে আমি ইসলামের যত দিক আছে, ইসলামের যত ভালো কাজ আছে, সব কিছুর জন্য, সব কিছু জানার জন্য, সব কিছু বুঝার জন্য। আচ্ছা, যখন আমরা বায়াত হই তখন কি আমরা
তাওবা করি না? তাওবা করি না? কেন তাওবা করি? যে আল্লাহ যতদিন খাড়াইছে খাড়াই দিছি তো এখন থেকে যাতে ভালো হইয়া চলে, এখন থেকে যাতে ভালো হইছে, এখন থেকে ভালো হইয়া যদি আপনি মুরিদ হইলা ভালো হইলা ভালো কথা, এরপরে আবার যদি গিয়া বইতা হল তাহলে আল্লাহ কি তা করবা? বাট বাট তুই তওবা করছস, কইছ যতদিন যেটা করছস শেষ করে দিলাম, শেষ করে দিলাম, এখন তুই আবার বই দিছস, তা আল্লাহ মাফ করবা না? আপনারে মাফ করবানি না। যখন একজন পীরের হাতে হাত রেখে আপনি বায়াত হইলেন, আপনি তওবা করলেন, আপনি বায়াতে রাসূল গ্রহণ করলেন, তখন থেকে ওই পীরের কাছে আপনি দায়বদ্ধ হয়ে গেলেন। ওই পীরকে, পীরের দরবারে সব সময় আপনি আসতে হবে। আপনি আসতে পারেন না, আপনার এলাকায় যত মুরিদান ভক্তবৃন্দ আছেন সবাই মিলে একটা মাহফিলের আয়োজন করবেন। ছোট মাহফিলে নিলে টাকা দেওয়া লাগে। আমি যত বাড়ি থেকে মাহফিল করছি কারো কাছে টাকা খুঁজছি যে আমার সিন্নি দেওয়া লাগবে? হ্যাঁ, কেউ কাছে খুঁজছি না। মাহফিলের ব্যবস্থা করবেন, মাহফিল করাবেন, করানোর পরে ওই জায়গা থেকে যারা পীর সাহেব আছেন, পীর সাহেবের সাহেবজাদা আছেন, তাদের কাছ থেকে আপনারা তাসবিহ নিবেন, তাহলিল নিবেন, আমল নিবেন, এইগুলা নিয়ে কি করবেন? নিজের পঞ্জিকায় পুঞ্জি বানাবেন। ঠিক না? তো বানাইলে পরে কি হবে? এক সময় গিয়ে দেখা যাবে যে আপনি আপনার যে ব্যাগটা নিছেন, আপনার যে ইসলামের যে একটা ব্যাগ নিছেন, আপনি পীরের তরিকার যে একটা ব্যাগ নিছেন, এই ব্যাগটা বাক্কা হৃষ্টপুষ্ট দেখা যায়। কিতা দেখা যায়? এটার মাঝে বালা আমলগুলা আছে। তো এই আমলগুলা যখন আপনার সাইড ব্যাগও থাকবো, যদি আত্মা একদিন আজরাইল আলাইহিস সালাম আপনার সাথে দেখা করে লাইন, তারপর কি হইব? কি হইব? দুনিয়ার ধন সম্পদ থাকবো? কিচ্ছু থাকবো? এত চুরি, এত সামারি, এত মিছা কথা সবকিছু কইতাছেন দুনিয়ার লাগে, এই দুনিয়ার কিচ্ছু আপনার কাজ হইতো না। ওই যে সাইড ব্যাগটা বানাইছেন, আমল যে করছেন, এটাই আপনার আজরাইলের দেখা পাওয়ার পর থেকে আর আপনার দুনিয়ার কোনো কাজ হইতো না। আইব যে ভালো কাজগুলা করে দিতেছেন, এইগুলোই আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই তরিকার বায়াত হইছি ভালো কথা, বায়াত হওয়ার পরবর্তী সময় আমরা যেন পীরের নৈকট্য হাসিল করতে পারি, পীর ও মুর্শিদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি। সম্পর্ক শুধু ওই যে পীর সাহেব গেলা মুরিদান আর আপনি পকেটও খালি তাবারক ঢুকাই দিলা, সিন্নি ঢুকাই দিলা, এটার নাম পীর আর মুরিদানি নি, এটার নাম পীর মুরিদানি নি না। পীর মুরিদানি হইছে আপনি আমার হাতে বায়াত রাখছেন, আমার বাবার হাতে বায়াত রাখছেন, আপনি কিভাবে জান্নাতে যাইবেন, আপনি কিভাবে জান্নাতকে হাসিল করবেন, আমি কিভাবে জান্নাতকে হাসিল করব, এইগুলা আমরা একত্রে বসে সিদ্ধান্ত নিব যে ভাইরা আমরা এক কাজ করি, এই আমলটা 1 মাস করি। ঠিক কি না? আমিও করলাম, আপনারা করলেন, সব আর হবে? আমার হবে একলা, আপনাদের হবে একলা, সবাই হবে। সবার হবে না? হবে। তো এখন আসে আমরা যে পীর ধরলাম, ধরার পর আমরা কিরকম কি সুলভ আচরণ করব, কিভাবে তাদের নৈকট্য হাসিল করব, পীরের মন কিভাবে খুশি রাখবো, পীরের সাথে সবসময় কিভাবে আমরা আচার ব্যবহার, উঠা বসা, আদব কায়দা সবগুলা কিভাবে মানবো, এগুলো আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আমরা যেহেতু এখানে আসছি, আমাদের তো কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না? দরকার আছে কি না? আছে। তো এখন আমরা পীর সাহেবের কাছে মুরিদ হইলাম। আদব হচ্ছে সবকিছুর মূল। আদব কি? সবকিছুর মূল। আচ্ছা, আদব যদি ইবলিসে আদম আলাইহিস সালামকে সেজদা করে আদব দেখাইতো, তাইলে কি ইবলিসের এত বড় অধঃপতন হয়? তো ইবলিস যখন আদবের বরখেলাফ করলো, তখনই তো ইবলিসকে আল্লাহ শয়তান বানাই দিবেন না? ইবলিসকে শয়তান বানাই দিবেন না যে তুই গুমরা হইছস, তুই কি হইছস? গুমরা হইছস। তো তোর আমল জিন্দেগি সব বাদ, তোর কিতা সব বাদ। কেন? বেয়াদবি করার কারণে। কি বেয়াদবি করছিল? যে আদম আলাইহিস সালামকে বলছিল সেজদা দেওয়ার জন্য, সেজদা দেয় নাই। কেন দেয় নাই? অহংকার, দাম্ভিকতা, এগুলা দেখাইয়া কি বললো? যে আমি আল্লাহ, আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আমারে আপনি এখন কিতা তারে সেজদা দিতাম। আগুন সবসময় উপরে ওঠে আর মাটি সবসময় নিচে থাকে, আর আমার এখন আমি সেজদা দিতাম, আমি এটা পারতাম না।
কইছে না, কইছে কি না? কইছে। কোয়ার কারণে কি হইছে? ইবলিস রইছে নি, ইবলিস আর ভালো মানুষ রইছে না আল্লাহর দ্বারে, কিন্তু ইলুগা পথভ্রষ্ট, ইলুগা পথভ্রষ্ট হয়ে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে তো ইবলিসের শয়তানি করে কিতা করছে, অমান্য হয়ে কিতা করছে, বেয়াদবি করে কি হইছে? শয়তান হয়ে গেল। নবীর সাথে যারা ঈমান সহকারে নবীর সাথে রয় নাই, সাথে থাকে নাই, তাদের অবস্থা কি হইছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসা কতটুকু আরামে আছেন কিনা? দুনিয়ার মানুষও মনে রাখছে আল্লাহর নবী ওনাকে মায়া করতেন, ঠিক কিনা? আল্লাহর নবীর পাশে তার রওজা, তার মাজার, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে না নি পাশে বসে উনি শুইতে পারছেন। তো আর আবু জাহেল নবীজির শাসইয়া কোন জায়গায় আছে? কেউ নাম রাখেন না আবু জাহেল? পুতের নাম রাখেন না আবু জাহেল? কেন রাখেন না? যে এটা পিতা ঘৃণিত, এটা কি মানুষ সেটাকে ঘৃণা করে, মানুষ সেটাকে জঘন্য বলে, ঠিক কিনা? এই জন্য আমরা কেউ আবু জাহেল নাম রাখি না, আবু বকর নাম রাখেননি। কেন রাখেন? নবীজিকে ভালোবাসছিল, যে আবু বকর নবীজির কত বড় প্রেমিক ছিল, আমার পুত যদি ইনামের গুণে হয় একটু প্রেমিক হয়, ঠিক কিনা? তো আবু বকর নাম রাখেন কেন? যে আবু বকর নবীর নৈকট্য হাসিল করছে, নবীর সাথে চলছে, নবীর প্রতি ঈমান আনছে, এই জন্য কি আবু বকর কি হইছে? মানুষের কাছে পরিচিত, মানুষের কাছে ভালো মানুষ, ঠিক কিনা? না আবু বকরকে কেউ খারাপ মানুষ বলে, সবাই ভালো বলি। কেন? যে তিনি আমাদের নবীর উপর ঈমান আনছেন। কেমন ঈমান আনছেন? মেরাজে যখন নবীজি গেছেন তখন আবু জাহেলেরা অস্বীকার করতে লাগলো, কিন্তু আবু বকরকে যখন জিগাইলো যে আমি এই নবী বলে মেরাজে গেছে, তুমি কি দেখো? কয় কেডা কইছে? কয় নবী কইছে। কত নবী কইছে? ঠিক কইছে, নবী কইছে, ঠিক কইছে, আমি এটা মানছি। কিটা করছে? মানছে। সাক্ষী দেওয়ার কারণে কি হইছে? নবীজি আবু বকরকে খুশি হইয়া কি উপাধি দিবেন? সিদ্দিক। কি দিবেন? সিদ্দিক। সিদ্দিক অর্থ কি? সত্যবাদী। কি বাদী? সত্যবাদী। সুবহানাল্লাহ। তো নবীর সাহাবীরা নবীর প্রতি এত ঈমানদার, এত আন্তরিক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জুম্মার নামাজে খুতবার এক অবস্থায়, এক সময়ে খুতবারত অবস্থায় এক সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন যে সবাই বসে পড়ো। কি করো? সবাই বসে পড়ো। আমি আপনারা বলবেন যে ভাই কেন অতটুকু ঘুরাইতেছে আপনাদেরকে জায়গা টানার জন্য, আপনাদেরকে জায়গা টানার জন্য একটা উদাহরণ দিতেছি যে নবীজি যখন মিম্বরে দাঁড়িয়ে আছেন তখন সবাইকে আদেশ দিলেন যে তোমরা বসে পড়ো। তখন দুইজন সাহাবী মসজিদের বাহিরে ছিলেন, মানে যেই জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ তারা শুনতে পারছেন যে নবীজি বলছেন বসে পড়ো, তখন জায়গায়ই তারা বসে পড়লো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই সব মানুষে আল্লাহর নবী আল্লাহ মায়া করবেন কিনা? মায়া করবেন কিনা? কেন বসে পড়ছে? যে নবীজির আদেশ বসে পড়ো। নবীজি তো আর বলেন নাই যে মসজিদে এসে বসে পড়ো, নবীজি বলছেন বসে পড়ো, মানে বসে পড়ো, জায়গায় বসে পড়ছে। এই জন্য আমাদের আদব হচ্ছে সবকিছুর মূল। আদব যদি আমাদের ভিতরে না থাকে, আমাদের যে উদ্দেশ্য আছে, আমাদের যে পুঞ্জি করার যে নিয়ত আছে, এই পুঞ্জি আমরা করতে পারবো না। তো এখন আদব, পীর সাহেবের প্রতি আদবের দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আমার থেকে ধনী কেন মানুষ আছেন না? আমরা যে আপনার যে পীর সাহেব আছেন, পীর সাহেব থেকেও তো অনেক ধনী মানুষ আছেন কি না? আছেন। নবীজির থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী আসলা না গরীব আসলা? মালের দিক থেকে ধনী আসলা কিনা? ধনী আসলা। উমর রাদিয়াল্লাহু ধনী আসলা না গরীব আসলা? ধনী আসলা। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী আসলা না গরীব আসলা? ধনী ছিলেন। তো সবাই ধনী ছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি কোনো সময় বড়ত্ব ভাব দেখাইছে? ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া রাসূলুল্লাহ। তো এই কথা বলার অর্থ কি? যে আপনি যখন আপনার পীর
ধরছেন, আপনি তো বুঝে শুনেই ধরছেন, ঠিক কিনা? না আপনাকে কেউ জোর করে না ধরছে যে না এই ফিরে মুড়ি ধরতে হবে, নাইলে তোরে মারি লিমু, কাটি লিমু, কিলাই লিমু, মুরাই লিমু, এরকম হুমকি দামকি কেউ দিছে না। আপনি আপনার খুশি সুস্থ মস্তিষ্কে সুন্দর মনে আপনি কি করছেন? বায়াত হইছেন, ঠিক কিনা? তো আপনি বায়াত হইছেন, বায়াত হওয়ার পরে আপনার যে পীর মুর্শিদ আছে উনাকে আপনার এমন ভাবে বর্জনা করতে হবে, আপনি বর্জনা করলে হবে না যে পীর সাহেবের সম্পদ আছে 20 কের, আমি তো 40 কেরের মালিক, তো পীর সাহেব থেকে বড় সুপাটাত আমি হই, ইনিয়ত করলে হইব? হইতো না। কারণ হচ্ছে আপনি পীর সাহেব ধরছেন কিন্তু সম্পদের লাগি না, সম্পদের লাগি, সম্পদ দেখে না, দন দেখে না, মন দেখে না, আপনি দেখছেন যে পীর সাহেব কেমন, পীর সাহেবের মানুষ কেমন, পীর সাহেবের ব্যবহার কেমন, পীর সাহেবের চরিত্র কেমন, পীর সাহেবের নসবনামা কেমন, ঠিক কিনা? এইগুলা দেখে আপনার মনে প্রাণে বিশ্বাস আসছে, এই জন্য আপনারা বায়াত হয়েছেন, ঠিক না বেটি? হইছেন। হওয়ার পরে এখন আপনি পীর সাহেবের কাছে আসছেন, কিছু আদব আমি বলে দিছি, মানা না মানা এটা আপনার কাছে, মানা না মানা আপনার কাছে, কিন্তু পীর সাহেবকে খুশি রাখতে হইলে, পীর সাহেবের কাছে ফয়েজ বরকত নিতে হইলে, চম্বক লাগাইতে হইলে আপনার কিছু বাপ দেখুন লাগবে, ঠিক না? নি আর যদি আপনার মনে বাবা না থাকে, কই বাবা তুমি তোমার পথে আমি আমার পথে, এমনি তো এলো ভালো আছে, ভালো ভালো না নি, কেউ দেখে আমরা গালি দিই, সবাই রয়ে আসি, সবার সাথে হই আসি, তবে আসির মাঝে আপনার সাথে হাত মিলাইলো আমরা কইতাম পারি যে কেডা কিতাম মনের মাঝে আছে, ঠিক না? নি কার মনে কি আছে এগুলো আমরা আসির মাঝে আর হাত মিলানির মাঝে কইতাম পারি যে ভাই আমার সাথে হাত মিলাইছেন, তাদের মনে মনে এই ধারণা আছে। তো পীরের সাথে কিরকম আচরণ করা লাগবে? যখন আপনি পীরের বাড়িতে আসছেন, আপনি পীরের বাড়িতে আছেন বা পীর আপনার বাড়িতেই গেছে, এখন আপনার বাড়িতে যত দামি খাট, সোফা, চেয়ার সবকিছু আপনার না, সবকিছুর মালিক আপনি। কিন্তু যখন কোনো পীর সাহেব, আমরা পীর সাহেব না, যে কোনো পীর সাহেব যে কোনো জায়গায় কোনো পীর সাহেব যদি এক বিছানার মধ্যে গিয়ে বসে, ওই জায়গার মধ্যে আপনি বসতেন না, আপনি তার সাথে নিচে বসবেন। কেন? আপনার আদবটা, এই যে আদবটা দেখাইলেন, এই যে আদবটা দেখাইলেন, আপনার মনের মধ্যে যে একটা ভাব আনলেন, এই ভাবে আর আপনার পীরের ভাবে সর্বনাশ। তার বাড়ি তাইলাম আমি, তার লাখ টাকার খাট এটা, সে আমার কাছে না বইয়া তাই আমার নিচে বইছে, চিন্তা করো কতটুক মহব্বত আমার করে, হ্যাঁ? যে যদি বিয়া দেবো জায়গা, আচ্ছা আমার দ্বারে অনেকে বইন না, বইন কিনা কেউ না করছি যে বাবা বইও না, না করছি, তবে এইগুলা কি আদবের খেলাফত, ঠিক না? নি আপনি আমার থেকে বয়সে অনেক বড় হইতে পারেন, আপনি আমার থেকে দ্বন্দ্বলতে অনেক বড় হইতে পারেন, কিন্তু যেহেতু পীর হিসাবে আপনি আমারে মানছেন, এই জন্য আপনার আদব পীরের প্রতি আলাদা থাকতে হইব, ঠিক কিনা? থাকতে হইব। বেদার অন্য কেউ মানুন কিনা মানুন এটা আমার বিষয় না, এটা আপনারা বিষয়, আপনারা মনে চাইলে মানবেন, না চাইলে মানবেন না, এটা কোনো বিষয় না। তবে যদি ফয়েজ বরকত লইতা চায়, বুঝকি বানাইতে চায়, তইলে মানবা, আমার কথা হইছে গিয়া, মানে ভাব ভক্তি কেমন থাকতে হইব। এখন আপনাকে পীর সাহেব একটা আদেশ করছে যে ও মিয়া, অমুক মিয়া, তুমি এখান থেকে এখন বাইরে যাও, এখন আপনি কি তা কইবা? কেল্লা কি কইবা? এই যে কেন বললো, আপনি এখানে আদবের খেলাফ করলেন, কেন বলাটাই আপনার জন্য কি আদবের খেলাফ হইল। আপনাকে যদি একটা আদেশ করা হয় সাথে সাথে মানতেন, কারণ হচ্ছে আপনি তো সবকিছু দিয়ে ওই দিছ যে আপনার যে যা কইবা তা ওই মানবেন, নাকি তা আপনি যে আমলের কথা কইবা তাও মানবেন। আল্লাহর ওলি যে মানুষ হইছেন এমন হইছেন না, 12 বছর লাকড়ি করতে করতে আল্লাহর হযরত ইমাম আহমদ রেজা 12 বছর কিতা করছো, পাহাড়ের মাঝে জঙ্গলের মাঝে লাকড়ি কাটছো, এরপরও ওলির নৈকট্য হাসিল হইছে না। ওনার যে মানে উনার যে পীর মুর্শিদ আসলা, উনার মন রে খুশি করতে পারছেন না। তারপর কি হইছে যে এ মুর্শিদ আপনার অত খেদমত করলাম, আপনি খুশি না? নেই না, আরো কর, কি দেখো আরো কর। আপনারা যদি 12 বছর না 12 মাস না 12 ঘন্টা যদি 51 লাখ টাকা দেখায়, তা খালকে গিয়ে কিতা অবস্থা রইব?
হ্যাঁ কিতা অবস্থা রইব কইবা সব না শিশার বাড়িতে গেছলাম আননি তাইনি ফারেন কোড়াল একটা হাতও দিয়ে আমার লাকড়ি দেখা রাইতা আরে জানোস নি 1 ঘন্টা 2 ঘন্টা 12 ঘন্টা কয় ঘন্টা 12 ঘন্টা বদনাম আরম্ভ হইব কিনা তো এই বদনামটা যেন করলা কইরা কি তুইব নিজের লস হইব নিজের কি তুই গেলগা লস হয়ে গেল এই জন্য পীর মুর্শিদ ধরছেন আমি কইমু ধরইলে একটু বুঝা ধর তবে দইরি লিলে ধরার মতন ধরার মতো ধরতা এবং আপনি যে মুরিদ হইছেন আপনি মুরিদ রে এমন ভাবে আপনার যদি এরকম ভাব ভক্তি থাকে এরকম আশিক থাকুন তাহলে আপনার সাথে আমার এমন একটা আন্তরিকতা থাকবে পীর সাহেবের এমন একটা আন্তরিকতা থাকবে যে আপনাকে সব সময় আমি তাসবিহ তাহলিল দিব সব সময় একটা আমল শিক্ষা দিব সব সময় একটা কিছু শিক্ষা দিব তাহলে এগুলা শিকার পরে কি হবে তখন আপনার ভিতরে যখন একটা এই যে ইসলামের একটা সুন্দর বার্তা চলে আসবে তখন পীর সাহেব দেখবে যে আমার এই ছেলেটা কি হইছে বায়াত পাওয়ার জন্য বায়াতের অনুমতি পাওয়ার জন্য উপযুক্ত হয়েছে সুবহানাল্লাহ তখন যখন বায়াত করার অনুমতি প্রাপ্ত ওই জায়গা তখন যখন অনুমতি দেওয়া এই লোগা তখন তো আপনি পীর সাহেব হইছেন গিয়া আপনি কি তুইছেন গিয়া পীর সাহেব হইছেন গিয়া আচ্ছা এইখানে যারা আছেন কেউ মনে মনে কে আছেন যে এই পীরের হাত থেকে আমার খেলাফত নিতাম আসেনি নাই কেউ নাই তে ফির মুরিদ হইছেন কেন লাগি যত বড় বড় ওলিয়া উলিয়া দেখবা প্রত্যেক ওলিয়া উলিয়া কি করছেন একজন মুর্শিদের খেদমত করছেন কইরা পীর সাহেব হইছেন যত বড় বড় বুজুর্গ আছেন সবাই এক একজন ওলির কাছে গিয়েছেন মানে অনেক সাধনা করছেন অনেক খেদমত করছেন অনেক আমল করার পরে কি হইছেন উনি ওলি হিসেবে গণিত হইছেন সুবহানাল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী বড় ওলি হইছেন নানি বিনা সাধনায় হইছেন কেন কত কষ্ট করছেন কত আমল করছেন তা আল্লাহর ওলিদের সান্নিধ্য পাওয়ার জন্য আপনার আদব থাকতে হইব আমল থাকতে হইব তারপর দেখেন আপনি আপনার মুর্শিদ এক চেয়ারে বসছেন আপনি কি আবার সাইডে এক চেয়ারে বইবানি অনেকের আছে অনেকের ভিতরে আছে আমি দেখছি কিন্তু অনেকের ভিতরেই এই মন মানসিকতা আছে যে ভাই কেন বইছেন আমি তো দেখি না যে ভাই কেন বইছেন কানের সামিলে বয়াটা আমরা লাগি কিতা হয় বেয়াদবি হয় এটা বয়া যায় না কারণ ওই আগের যারা আছে কারণ ওই যে আগের পুরান সাল বাতে বলে একটা কথা কয় না নেই আপনারা আগে পাইছেন কিন্তু এখন এগুলা কিছু শিখা কিছু মানে ভুল ঘুরিয়ে শিখা তবে এগুলো আপনারা জানাই দাও আমরা দরকার না নেই জানাই দেওয়া দরকার তো আপনাদের ভিতরে আদব ইখলাস আনার পরামর্শ আমার হইল আমি বলবো না যে আপনারা আনতইবা আপনাদের উপর কি রইল যে আপনার বাড়িতেই গেলাম আপনি আপনার বাড়িতে বিছানা বিছিয়ে দিয়েছেন ওই জায়গার মধ্যে আমি যদি অনুমতি দেই যে বসেন বসেন ঠিক আছে তারপর যখন পীর সাহেব একটা কথা বললো যে এটা করেন করতে হবে ঠিক কি না এইটা আমল করো করতে হইব এখানে বসে তুমি নামাজ পড়া লাগবে অনেকে আছে ও আজান দেয় পীর সাহেবের দ্বারা তাকে আজান দেয় আস্তে করে উড়ে যায় বুঝে আমরা বুঝি না কিতা বুঝি না তখন আমরা কিতা করি যা ইচ্ছা গেছে আইলে পরে বুঝাইমু আল্লাহর রাস্তায় এই কাম করবা না কেউ আল্লাহর রাস্তায় এই কাম করবা না 5 ওয়াক্ত নামাজ পড়বা ইয়ালা সাববাড়ির তালিম হইল গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো না লাগতো না লাগবো কি না 5 ওয়াক্ত নামাজ কেরা কেরা করে না তোলা দে সব সময় ফরমু তো ইনশাআল্লাহ হাত নামায় আমরা কোনো নামাজ ছাড়া ব্যস্ত নিতাম না আর যদি সবাই নামাজ পড়েন রোজা রাখুন আমরা কথা মতো চলুন ইনশাআল্লাহ সবাই একসাথে বেহেশতে যাইব একসাথে বেহেশতে যাইব আর যদি মনে করেন যে পীর সাহেবের দ্বারে মুড়ি দিছি যে লাইন দেখাই দিছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে শুনব না তো পীর সাহেব আমরা সেরা দেখলো মায়া লাগতে পারে হ্যাঁ কি কাম হইতো না যার যার আমলের যত পাল্লা যত বাড়াইব তার জান্নাতে যাওয়া তত সহজ হইব কিতইব সহজ হইব আর আমলের পাল্লা বাড়ি কেমনে করন লাগে তাহলে আমার সাথে এক মাস চললেন আপনি আমল করব আমি আমল করব তে আপনার সাথে আমারও কিতইব এক্সারসাইজ হইব মানে আপনার সাথে আমারও এক্সপেরিয়েন্স হইব মানে একসাথে করলে পরে একটা মজা লাগে না নি হ্যাঁ আমার সাথে যখন আরো 5 জন মুরিদানের ভাই থাকবা আমার সাথে যখন আমরা 5 জন ভক্ত ভাই থাকবা তখন কইমো ভাই আইন আমরা কিতা করি এক্সট্রাকে নামাজ পড়ি
আমরা কি করি? নফল নামাজ পড়ি। আমরা কি করি? সালাতুত তাসবিহ নামাজ পড়ি। ঠিক না বেটি? হ্যাঁ, একখানে বসলে, একখানে যদি সব সময় আমরা বসি তাইলে কি হইব? আমল আখলাক ভালো হইব। ঠিক না? তো আমরা বেশি বেশি চেষ্টা করতে হইব যে সব সময় যেন আমরা বেশি বেশি করে খানকা মাহফিল করা লাগবে। জায়গায় জায়গায় আমরা খানকা করছি না নি? প্রতি মাসে মাসে হয় না নি? হয়। ওই যে খালেনজি এগুলোর মধ্যে মাসে মাসে মাহফিল হয়। এরপরে আমরা এই চণ্ডীপুর আমাদের এই দনাই ভাই, নাসির ভাই, খাজা ভাই তিনজনে মিলে জায়গা দিছিলেন। তারপর ওই জায়গার মধ্যে একটা খানকার জন্য জায়গা দিয়েছেন, ওই জায়গায় মসজিদ হইছে। সুবহানাল্লাহ। কেন হইছে? যে হিয়ালা সাহেব বাড়ির তরিকা হইছে গিয়া যে খানকার মধ্যে যে কাজ চলবো মসজিদও এই কাজই চলবো। আমরা খানকার মধ্যে কোনো অন্য কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ হইব না। এই জন্য আমাকে যখন বললেন তারা যে আমরা এখানে একটা মসজিদ প্রয়োজন, মসজিদ করে ফেলো। ইনশাআল্লাহ আমাদের বড় উদ্দেশ্য আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। জায়গা জায়গা খানকা করব, প্রতি মাসে মাসে বসবো, একটু জিকির আজকার করব, মিলাদ মাহফিল করব, কিছু ওয়াজ নসিহত করব, কিছু আমল আখলাক করব। ইনশাআল্লাহ প্রতি মাসে যদি একবার আমলের একটা ডালাই দেয়া, তো এই ডালাইটা উঠতে উঠতে একটু সময় লাগবে না? লাগবে না? লাগতো না? প্রতি মাসে যদি আমরা একটা মাহফিলের আয়োজন করি, আপনারা মাহফিল কইরা কইরা ফোন দিন না কেন আমার? সত্যি আমি যাইব গেলে পরে মাহফিলের মধ্যে একটু আমল আখলাক করলে পরে সবাই দেখবা মনটা একটু পাতলা হয়। আর যখন মিলাদ মাহফিলের মাঝে বয় দেখবেন দুনিয়ার চিন্তাটা একটু দূর হয়, যে রে কিতা করলাম জীবনে। তখন কিতা করলাম জীবনে যদি মাসে মাসে হই, তো আর জীবনে যেটা করছি নকল তুই বলা। হ্যাঁ, ঠিক না নি? যে প্রতি মাসে যদি আমরা খানকা মাহফিল করি, প্রত্যেক মাসের মাঝে একটা আমল আমরা দেয়াইলে পরে যে সিলেবাস দেইমো, এক মাসে যে আমরা এক মাসের ভিতরে আমরা এই আমল করব, এক মাসের ভিতরে আমরা এই আমল করব। তো এই যে 12 মাসে 12টা আমল আমরা যদি শিক্ষা পাই ইনশাআল্লাহ, তাহলে আমরা মাঝে শয়তানের আর কুমন্ত্রণা দিতে পারবো নি? পারতো না। তা আপনারা আজই আসুননি প্রতি মাসে মাসে এখানকার মাহফিল করতে ইনশাআল্লাহ। আর প্রতি বছর এই মাহফিল হইতো কিনা সবাই আবার উদ্যোগ আসেনি? কেউ গিয়া তো বুঝলে দিন গিয়া। হ্যাঁ, এখানে আইয়া হয় না আছে, কারণ সুন্দর সুন্দর লাইট দেখুন যে মনে হয় যে না আইলে ভালোই লাগে। আর এখানে গেলে পরে মনে হয় সব নাচ বাসে যাইতে হ্যাঁ কোমর জুড়ে লাগে। না, প্রতি মাসে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে নি? এই প্রতি বছরে আসবেন আর প্রতি মাসে মাসে খানকা মাহফিল করবেন। প্রত্যেক জায়গায় ইনশাআল্লাহ আমরা খানকা হবে, ইনশাআল্লাহ খানকা হবে। প্রতি মাসে মাসে খানকা হবে। প্রতি মাসে মাসে আমরা জিকির আজকার মাহফিল তালিম তরবিয়ত প্রদান করব। দেখবেন ইনশাআল্লাহ একদিন হিয়ালা সাহেব বাড়ি অনেক দূরে এগিয়ে যাবে। ঠিক কি না? কিভাবে এগিয়ে যাবে? যে হিয়ালা সাহেব বাড়ি একজন মুরিদানের দিকে তাকাইলে একজন মানুষ বলবে না অমুক জায়গার একজন পীর সাহেব আইন, হিয়ালা সাহেব বাড়ি পীর সাহেব, ওইখানের মধ্যে যে আমল আখলাক ওনাদেরকে শিক্ষা দেন, ওই আমল আখলাক শিক্ষা পাইয়া ওনারা যেভাবে জীবনকে পরিবর্তন করছেন, আসলে তারা খুব ভালো পীরের আওলাদ হয়েছে। ঠিক কি না? তা আমরা আমল ঠিক করা লাগবে। তো আমরা আমল ঠিক করার লাগে আমরা ওই চেষ্টা করা লাগবে। ঠিক না বেটি? মসজিদের ইমাম সাহেব যদি একবার যান, দুইবার যান, তিনবার যান, বিরক্ত হইব কিনা? কিন্তু পীর সাহেবের দ্বারা গেলে বিরক্ত হইনি, ওইটা না। কেন লাগি? পীর সাহেবের তার নামাজের ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়ানো লাগবে মসজিদও, এরকম ডিউটি নাই। এরপরে জুম্মার নামাজ পড়ানো লাগবে, মানে বিভিন্ন দায়িত্ব। ইমাম সাহেবরা বিভিন্ন ঝামেলা তখন না নেই। কিন্তু পীর সাহেবরা যখন যায় না আপনার বাড়ি, আপনি ছোট ছোট আমল নিতা, ছোট ছোট আখলাক শিক্ষা নিলে পরে আপনার বাস্তব জীবনে এগুলা নিয়ে কিতা করতা, বাস্তবায়ন করতা, এগুলো আপনি আমল করতা। তাইলে দেখবা ইনশাআল্লাহ একদিন আপনার মনে 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 সাক্ষী দেয় না, সবাই সবটা মুজিন চাই, সবাই সবটা মুজ্জালায় মুজ্জন মুজার পরে এখন কোন আপনার দ্বারে আজরাইল আলাইহিস সালাম আইসন ওখান আপনার রূহ কবজ কইলেবা, এখন রুজেন কবজ কইলেবা, এখন আপনার অবস্থাটা কি হইব? আপনার মনে আপনার সাক্ষী দেন না আপনি আমলদার না বেআমলি, যে জীবনে কতটুকু ভালো করছেন কতটুকু খারাপ করছেন আপনার মনে সাক্ষী দিতেছে না? দিতেছে। তো আপনি চিন্তা করুন যে আপনি জান্নাতি হইবেন না জাহান্নামী হইবেন।
তো যখন আমরা আমল করব, আমলের পাল্লা বাড়ি থাকবো, মনে এটা একটা মিস কল দিব না, নেই যে আমল তো বোধটা করছি, ইনশাআল্লাহ জান্নাত জান্নাত পাইমু, জাহান্নামী হইতাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে আমল আখলাক আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমিনের আওয়াজ দিয়ে শুরু লাগে, বিরক্ত হইছো? সবাই বলেন আমিন। আমিন। ইনশাআল্লাহ আমরা সব সময় ভালো আমল করব, আদব কায়দা বজায় রাখবো। আদবে আউলিয়া হয়, বেয়াদবে কি হয়? শয়তান হয়। একটা উদাহরণ তো দিলাম। তো আদবে আউলিয়া হয়। তো আপনারা যদি আদব দেখাইতে পারেন, আপনারা এখান থেকে কি হিসাব হওয়া যায় না? যায় না? যায়। তো আপনার আমল থাকতেইব, আপনার আখলাক ভালো হইতেইব, আপনার চরিত্র ভালো হইতেইব, আপনার কথাবার্তা সুন্দর হইতেইব, আপনার চাল চলন সুন্দর হইতেইব, ঠিক না নি? এখন আপনি সুদ খাইলে ফিরা কি লইবনি? হিসাবে সুদ খাইতে পারেনি, ঘুষ খাইতে পারেনি। তাইলে এইগুলা থেকে আমরা বাচ্চা থাকা লাগবো। তাইলে আমরা এখন লিস্ট করি কিতা করবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, সবাই বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, নফল রোজা রাখবো, ফরজ রোজা রাখবো, রমজান মাসের প্রতিটা রোজা রাখবো, প্রতিটা তারাবি পড়বো, প্রতিটা ইফতার সবাইকে নিয়ে সুন্দরভাবে করবো ইনশাআল্লাহ। গরিব মিসকিনকে খেয়াল রাখবো, দুনিয়ার যত বালা কাজ আছে সবগুলোর প্রতি আমল করবো। ডাকাতি করতাম না ইনশাআল্লাহ, ডাকাতি করতাম না, চুরি করতাম না, আর একজনের আইল খাইতে নিতাম না, আর একজনের বাড়ির জায়গা আমি চুরি করে নিতাম না, আর একজনের সিম আমি ওরাইতাম না, মিছা কথা কইতাম না। সকল পাপের মা ইরা গীতা দেয়, বাচ্চা দেয় না, গীতা ইরা বাচ্চা দেয়। সকল পাপের মা কি? মিথ্যা কথা। মিথ্যা কথা কইতাম না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দেন। আর যত বেশি যাইমো ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হইব, সব সময় কত হইব ইনশাআল্লাহ। আমরা কারণ হচ্ছে আমরা দায়বদ্ধ। আপনারা যাই বলেন, আমার অনুরোধ যে আপনারা যারা হিয়ালা সাহেব বাড়ির মুরিদ হইছেন, অন্তত পক্ষে আমার নিয়া মাসে একবার, মাসে না করেন 2 মাসে একবার একটা মাহফিলের আয়োজন করবা। আল্লাহ যাতে আমরা মায়া করেন, আল্লাহ যাতে দয়া করেন, আল্লাহর দ্বারা যাতে আমরা হাসি মুখে উঠতে পারি। সবাই বলেন ইনশাআল্লাহ। করবেন না ইনশাআল্লাহ? করবেন না ইনশাআল্লাহ? আমার গাড়ি ভাড়া দেওয়া দেওয়া লাগতো না, গাড়ি ভাড়া দেয়া দেওয়া লাগতো না। এটার লাগে ডরাই না যে বাইরে তো কইছেন আনতাম 2 মাস পরে পরে, ওখান যদি আইলে পরে বেশি বেশি টাকা দেওয়ার লাগে এও না। আপনারা হাত ধরছেন, হাতটা ঠিক রাখতাম। কারণ যারা মরে থাকে এরা তো আর কইতে পারে না যে এই ইয়ালা সাহেব বাইত মরে দিতাম রে, লাভ হইছে না, এ কথা তো কইতে পারে না। কইতে পারলে তো বুঝলা না, ঠিক না নি? আর কেউ কেউ কয় যে রে কইসলা, গতবার অনেকে মাহফিলে আইসলা, এবার নাই, ঠিক না নি? গতবার যে আমলের কথা কইয়া দিছিলাম যে বেশি বেশি তওবা কইরা আল্লাহর কাছে আমল কইরা তো আগামী মাহফিল আইতা পারতা না, নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ভালো আমল করার তৌফিক দিতা, বেশি বেশি কইরা খানকা মাহফিল করার তৌফিক দিতা, বেশি বেশি হইরা আমরা ভালো ভালো কাজ করার তৌফিক দিতা। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।